যায় বিভাবরে, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি। মরি মরি জাগরণে যায় বিভাবরে, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি। মরি মরি জাগরণে যায় বিভাবরে। শিল্প শুধুমাত্র প্রকাশ নয়, শিল্প আমাদের ঐতিহ্য। সংস্কৃতি শুধুমাত্র প্রথা নয়, সংস্কৃতি আমাদের পরিচয়। আর যখন সৃজনশীলতা, শিক্ষা এবং সাংস্কৃতিক ঐক্যের বন্ধনে হাজারো মানুষ একত্রিত হন, তখন সৃষ্টি হয় এক অনন্য উৎসবের। 2026 সালের 18 মে থেকে 23 মে পর্যন্ত সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ গর্বের সঙ্গে আয়োজন করেছিল উত্তরবঙ্গ জোনাল সমাবর্তন, আর্ট ওয়ার্কশপ এবং আর্ট এক্সিবিশন শিলিগুড়ির প্রাণকেন্দ্রে। এই মহৎ যাত্রার সূচনা হয় বিশিষ্ট জলরং শিল্পী মিলিন্দ মালিকের হাত ধরে আর্ট ওয়ার্কশপ ও আর্ট এক্সিবিশনের উদ্বোধনের মাধ্যমে। উপস্থিত ছিলেন সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের মাননীয় সম্পাদক ডক্টর শান্তনু সেনগুপ্ত। নর্থ বেঙ্গলবাসীর কাছে আজকে একটা বিশেষ আকর্ষণ। আমাদের ভারতবর্ষের জল রঙের প্রথম সারির শিল্পীর মধ্যে যে একজন পড়েন মিলিন্দ মল্লিক স্যার, তিনি আজকে আমাদের মধ্যে আছেন। একই সঙ্গে অনুষ্ঠিত হয় উত্তরবঙ্গ জোনাল সমাবর্তন অনুষ্ঠান, যা উদ্বোধন হয় ডক্টর সন্দীপ সেনগুপ্ত, গুরু সঙ্গীতা চাকি, পণ্ডিত সুবীর অধিকারী, শ্রীমতী বর্ণালী বসু, শ্রী পার্থ চৌধুরী এবং শ্রী সুজিত রাহার উপস্থিতিতে। এছাড়াও সংবর্ধনা জ্ঞাপন করা হয় শ্রী সঞ্জয় দে এবং শ্রী সুজয় মিত্র মহাশয়কে, যেখানে প্রায় 1000 ছাত্রছাত্রীকে সম্মানিত করা হয় তাদের নিষ্ঠা ও কৃতিত্বের জন্য। সপ্তম বর্ষের শিক্ষার্থীদের প্রদান করা হয় সম্মানজনক রত্ন উপাধি এবং পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের প্রদান করা হয় বিশারদ উপাধি। এছাড়াও অনলাইন জেলাভিত্তিক প্রতিযোগিতার কৃতি স্থানাধিকারীদেরও সম্মানিত করা হয় তাদের অসাধারণ সাফল্যের জন্য। সংস্কৃতি ও শিল্পের প্রতি আজীবন নিষ্ঠা ও অবদানের স্বীকৃতিস্বরূপ বহু সদস্য ও কেন্দ্রাধিকারীদের প্রদান করা হয় সম্মানজনক লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এবং যারা স্বল্প সময়ের মধ্যেও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদের সম্মানিত করা হয় সংস্কৃতির সৈনিক পুরস্কারে। আমি ভীষণ খুশি যে সর্বভারতীয়র মতো একটা বোর্ড আমাদের এখানে রয়েছে। প্রতি বছরের ন্যায় এই অনুষ্ঠানটি আমাদের হয়, ভীষণ ভালোভাবে হয়। ছোট বাচ্চা থেকে শুরু করে আমরা, স্যার ম্যামেরা সবাই ভীষণ আনন্দ করে এই অনুষ্ঠানটিতে। এই দিনটির জন্য প্রায় প্রত্যেককে অপেক্ষা করে থাকে। आज मुझे 7th ईयर में रत्न मिला है। मैं बहुत खुश हूँ। आज बहुत अच्छा लगा यहाँ पर प्रोग्राम में आके। हर चीज़ बहुत ही अच्छे से है, सब कुछ अच्छा लग रहा है। थैंक यू। আমার খুব ভালো লাগছে, এখানে ম্যানেজমেন্টটাও খুব ভালো, আর আমি অনেক থ্যাঙ্কফুল কি এরা এত অপরচুনিটিস দেয় এখানে। দ্বিতীয় দিনের মূল আকর্ষণ ছিল নবীন শিল্পীদের জন্য বিশেষ জলরং কর্মশালা। বিশিষ্ট শিল্পী মিলিন্দ মালিকের তত্ত্বাবধানে নবীন শিল্পীরা জলরঙের জাদুকরী জগতে প্রবেশের সুযোগ পায়, প্রত্যক্ষ করে তার অসাধারণ শিল্পকৌশল ও সৃজনশীল ভাবনা। তার অনবদ্য তুলির টান ও অভিনব কৌশল নবীন শিল্পীদের মুগ্ধ করে এবং তাদের সৃষ্টিশীলতাকে নতুন অনুপ্রেরণা দেয়। কর্মশালার শেষে অংশগ্রহণকারী সকল নবীন শিল্পীদের প্রদান করা হয় সম্মানজনক অংশগ্রহণ শংসাপত্র। আমাদের এক্সিবিশনের সাথে সাথে আমাদের একটা ওয়ার্কশপও করা হয়েছিল, যেখানে এসেছিলেন আমাদের জগতের বিখ্যাত মিলিন্দ মল্লিক স্যার।
তো ওনার তো ওয়াটার কালার সবাই জানি কতটা ওনার ওয়াটার কালার বিখ্যাত। আমরা ছোটোবেলার থেকে ওনার বই দেখেই বড় হয়েছি, ওনার বইয়ের কাজ দেখেই সব শিখেছি। তো ওনার সাথে ওয়ার্কশপ করার এক্সপিরিয়েন্সটা আমাদের দারুণ ছিল। তো শান্তনু স্যারকে আমি অনেক ধন্যবাদ জানাই আমাদের এই সুযোগটা দেওয়ার জন্য, ডোনাদিকে অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে এই এত সুন্দর সব কিছু অ্যারেঞ্জ করার জন্য। আর মিলন স্যারের কথা কি বলবো, ওনার সাথে অনেক কথা হলো, অনেক রকম কাজ, ওনার শেখানোর ধরন, ওনার রং চাপানোর ধরন, সব কিছু শিখে খুবই ভালো লাগলো। তৃতীয় দিনটি উৎসর্গ করা হয় প্রবীণ শিল্পীদের জন্য আয়োজিত বিশেষ জলরং কর্মশালাকে। বহু বছরের সাধনা ও অভিজ্ঞতা থেকে অর্জিত নিজস্ব কৌশল প্রবীণ শিল্পীদের সঙ্গে ভাগ করে নেন শিল্পী মিলিন্দ মলিক। এই কর্মশালা হয়ে ওঠে শিল্পচর্চা, সৃজনশীল আদান প্রদান এবং শিল্প সাধনার এক অনন্য মঞ্চ। অনুষ্ঠানের শেষে সকল অংশগ্রহণকারী প্রবীণ শিল্পীদের সম্মানিত করা হয় স্মারক ও শংসাপত্র প্রদানের মাধ্যমে। আমাদের চিত্রকর্মশালা যে আয়োজন করা হয়েছিল জল রঙের, খুব সুন্দরভাবে সেটা আয়োজন হয়েছে এবং যেসব চিত্রশিল্পীরা এসেছিলেন এই কর্মশালায় অংশগ্রহণ করতে, তারা কাজ করে স্যারের সাথে কাজ করে খুবই আনন্দ পেয়েছেন এবং তারা প্রত্যেকেই আমাদের এই যে প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করেছি মিলিন্দ স্যারকে নিয়ে, তারা সবাই খুব খুশি এবং ভবিষ্যতে তারা চাইছেন আরও যাতে এরকম আমরা আরও কাজকর্ম করে যেতে পারি ও অতিথি শিল্পীদের নিয়ে এসে। তো এরকমভাবে আমরা চাই যে আরও ভালো ভালো কাজকর্ম হোক ভবিষ্যতে, এইভাবেই আমরা এগিয়ে চলতে চাই। 21শে মে থেকে 23শে মে পর্যন্ত রামকিঙ্কর এক্সিবিশন হলে অনুষ্ঠিত আর্ট এক্সিবিশন হয়ে ওঠে শিল্পপ্রেমীদের এক প্রাণবন্ত মিলনক্ষেত্র। We come here as a group and we just saw the exhibition. It was really very nice and so encouraging, the way everybody is so enthusiastic and all the students and the teachers, the way they are interacting with each other, it's amazing. And I'm so happy about the whole thing. I'm happy that I came here. ফার্স্ট অফ অল আমার তো খুবই ভালো লাগছে এসে, মানে আমার অনেক আগেই আসার কথা ছিল বাট ডিউটির কারণে আসতে পারিনি, বাট এই আসতে পেরেছি। এখন এসে দেখে সত্যি ভালো লাগছে, কারণ হাজব্যান্ড যেখানে পার্টিসিপেট করছে আমাকে আসতেই হতো। ভীষণই ভালো লাগছে, বাকিদের অন্যান্য সব ছবির থেকে আমার তো এটাই বেস্ট লাগছে। আজকের কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এই সমস্ত যে সৃষ্টি, এই সৃষ্টিগুলো সত্যি মৌলিক এবং এই মৌলিক চিন্তাভাবনাকে আরও অনেকভাবে অনুপ্রাণিত করবে, আর নতুন প্রজন্মের শিল্পীরা এগুলো দেখে আরও উৎসাহিত হবে। প্রতিদিনের সন্ধ্যা হয়ে উঠেছিল এক মোহনীয় সাংস্কৃতিক উদযাপন। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের শিল্পীরা সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে তুলেছিলেন। প্রতিটি পরিবেশনা সাংস্কৃতিক অনুষ্ঠানের মর্যাদাকে প্রতিদিন নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। এছাড়াও থাকে নর্থ বেঙ্গল কালচারাল কম্পিটিশনের প্রথম স্থানাধিকারী শিক্ষার্থীদের পরিবেশনা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালিত হয় শ্রী অমিতাভ ঘোষ এবং শ্রীমতী সুমিতা দত্তের দ্বারা। উত্তরবঙ্গ জোনাল সমাবর্তন, আর্ট ওয়ার্কশপ ও আর্ট এক্সিবিশন 2026 শুধুমাত্র একটি অনুষ্ঠান ছিল না, এটি ছিল সৃজনশীলতা, সাধনা, শিক্ষা ও সাংস্কৃতিক ঐক্যের এক মহামিলন। আর এই মহৎ আয়োজনের পর্দা নামলেও শিল্প ও সংস্কৃতির সেই অনুপ্রেরণা চিরকাল বেঁচে থাকবে অগণিত মানুষের হৃদয়ে।